আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নাউন চিনার উপায়, অর্থাৎ কিভাবে দেখলে বুঝতে পারবো যে ওয়ার্ডটি যেটি নাউন এবং খুব সহজেই। ঠিক আছে, ওকে। সো আজকে টপিক কি? নাউন চেনার উপায়। প্রথমে কিছু সাফিক্স দেখো লেখা আছে, যেগুলো শব্দের শেষে সে নাউন হয়, আর সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনে এই শব্দগুলো হয় কি কি? সি, সিওয়াই, আইটিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, হুড, ডোম, শোন, জোন, তারপর এন, সি, এইচ, মেন্ট ইত্যাদি। ঠিক আছে, এইগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে আমরা ওইটা নাউন হিসেবে গণ্য করতে পারি, এবং সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। এখন কথা হচ্ছে সেন্টেন্সের মধ্যে কিভাবে বুঝবো এটি নাউন। সেন্টেন্সের মধ্যে খেয়াল করতে হবে, এইখানে দেখো লেখা আছে সাবজেক্ট হিসাবে, কি হিসাবে, তারপর অবজেক্ট হিসাবে, প্রিপজিশনের অবজেক্ট হিসাবে, আর পসেসিভের পরে। তাহলে নাউন হয় কয় ভাবে? 4 ভাবে। এক হচ্ছে সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, তারপর কি আছে তোমার প্রিপজিশনের অবজেক্ট হিসাবে, এবং পসেসিভের পরে অবজেক্ট, সরি পসেসিভের পরে হচ্ছে নাউন হয়। 4 ভাবে নাউন হয়। এই মানে 4টি নিয়ম মনে রাখতে হবে। এর মধ্যে আরো কিছু নিয়ম আছে যেগুলো আমি এখন দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে? ঢাকা। কোন পার্টস স্পিচ? নাউন। কি হিসাবে? সাবজেক্ট হিসাবে। জিনিসটা খেয়াল করতে হবে, এখানে ঢাকা আমরা জানি প্রপার নাউন। ঠিক আছে, তাছাড়া ঢাকা হচ্ছে নাউন, যেটা আগে বললাম, যদি প্রপার নাউন কমন নাউন না যায় তাহলে ঢাকা কি হিসেবে হচ্ছে নাউন? সাবজেক্ট হিসাবে এখানে হচ্ছে ঢাকা নাউন। আমরা আরো যাব, ঠিক আছে, এই পুরা সেন্টেন্সটাকে আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে নাউন হয়। কি হিসেবে? ভার্বের অবজেক্ট। এখানে ভার্ব কি? ইট। ইট মানে কি? খাওয়া। কি খাই? ম্যাঙ্গো, আম খাই। আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। এখন আমরা কি খাই? ম্যাঙ্গো খাই বা অন্য কিছু খাই। তো তাহলে এটা হচ্ছে নাউন। কি হিসাবে নাউন? অবজেক্ট হিসেবে নাউন। কি হিসেবে নাউন? তাছাড়া আরেকটি নিয়ম আছে যেটি একটু পরে আমি দেখাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে এখানে দেখো আছে আই টুক ফিজিক্স ইনস্টেড অফ, এই প্রিপজিশন, আর অফ এর অবজেক্ট হিসেবে কেমিস্ট্রি। আরো একটি উদাহরণ আছে, আর একটি নিয়ম আছে, খুবই শর্টকাট নিয়ম। সেটি হচ্ছে প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়। নিয়ম কি? প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি কি হবে? নাউন হবে, চোখ বন্ধ করে। ঠিক আছে, ওকে। লাস্ট পসেসিভের পর, পসেসিভ বলতে কোনগুলো? পসেসিভ প্রোনাউন যেগুলো আছে, ইওর, তাই না, আর কি কি আছে, হার, এই ধরনের যে পসেসিভ গুলো আছে, এই পসেসিভের পরে কি হয়? নাউন হয়। দেখো এখানে ইওর, ইওর কি? পসেসিভ। আর পসেসিভের পরে কি আছে? ল্যাপটপ। তাহলে এটা কি? নাউন। তোমরা বলতে পারো স্যার ল্যাপটপ কোনো কিছুর নাম দেখলে বোঝা যায় এটা হচ্ছে নাউন, বাট সেন্টেন্সে আসলে সবসময় এমন হয় না। সো এখানে একটা শর্টকাট নিয়ম আছে যে পসেসিভের পরে, খেয়াল করবা, পসেসিভের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি নাউন হয়। প্রিপজিশনের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে নাউন হবে। পসেসিভের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তবু কি হবে? নাউন হবে। জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, নাউন চেনার উপায়। আরেকটা নিয়ম এখানে দেখো, এটা কি? আর্টিকেল, তাই না? এ এন এবং দি বা দাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়, তাই না? আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি নাউন হবে। আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে কি হবে? নাউন হবে। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, খেয়াল করো, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এটা আমি বলি আর্টিকেল, এটা তাই তো, এটা হচ্ছে আর্টিকেল প্লাস একটি ওয়ার্ড, তাহলে নাউন। ঠিক আছে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি 3টা ওয়ার্ড হয় তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেলের পরে। ক্লিয়ার বিষয়টা?
ওকে, আরেকটা নিয়ম উপরে আমি যেটা বলতে চেয়েছিলাম, এটা কি আর্টিকেল এবং এটি কি প্রিপজিশন। সো আর্টিকেল এবং প্রিপজিশনের মধ্যে যদি একটি ওয়ার্ড থাকে সেটিও নাউন। আর্টিকেল এটা এবং এটি কি প্রিপজিশন। সো আর্টিকেল এবং প্রিপজিশনের মধ্যে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি নাউন। সো এখানে দেখো বাংলাদেশ, বাংলাদেশটা নাউন আমরা বুঝতে পারতেছি, তবুও যদি এই নিয়ম প্রয়োগ করি, কয়েকটা নিয়মে আমরা বাংলাদেশকে কি বলতে পারি, নাউন বলতে পারি। যেমন প্রিপজিশন আছে না, প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি কি হয়, নাউন হয়, সেই হিসেবে বাংলাদেশ কি নাউন। ঠিক আছে, তাছাড়া আমরা জানি বাংলাদেশ হচ্ছে একটা দেশের নাম, প্রপার নাউন, তাই না? ওকে, তবে আমরা বলেছি সেন্টেন্সে এইভাবে নির্ণয় করতে হয়। আমরা আবার যদি রিভাইজ দেই, ঠিক আছে, নাউন কয়ভাবে হবে, 4 ভাবে, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রিপজিশনের অবজেক্ট হিসাবে এবং পসেসিভের পরে মানে ওয়ার্ড থাকলে সেটি কি হয়, নাউন হয়। আমরা আরো কিছু নিয়ম শিখেছি, সেটি হচ্ছে তোমার পসেসিভ এবং প্রিপজিশন অথবা আর্টিকেল এর পরে, ঠিক আছে, একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি কি হয়, নাউন হয়। পসেসিভ, আর্টিকেল অথবা প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে কি হয়, নাউন হয়। আমরা একটা জিনিস শিখেছি, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। যদি তিনটা ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আমরা আরো শিখেছি আর্টিকেল এবং প্রিপজিশনের মধ্যে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি কি হবে, নাউন হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর উপরে যে কিছু আছে না, সাফিক্স, যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটি কি হয়, নাউন হয় এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। সো এটাই ছিল আজকের বিষয়। সো তোমরা এটা নোট করে নিতে পারো এখন, এবং তোমাদের যে হোমওয়ার্ক এখন করতে দিয়েছি সেটা এখন আমরা দেখবো। ঠিক আছে, তুমি কি করবে এখন, এগুলো নোট করে ফেলবো দ্রুত।